আচ্ছা, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি একটা আপডেট দেবো আপনাদের সকলের জন্য। যে ভাতার টাকাগুলো পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে, আপনারা জানেন মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই ভাতার টাকাগুলো নিয়ে ইতিমধ্যে স্ট্যাটাসে একাধিক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন পরিবর্তন এসছে, এক একজনের স্ট্যাটাস এক এক রকম আসছে এবং সমস্ত স্ট্যাটাস নিয়ে আজকে আলোচনা করব এবং কাদের কি ধরনের স্ট্যাটাস এলে আপনারা কবে টাকা পেতে পারেন। এবং আপনারা জানেন গত মে এবং এই চলতি জুলাই মাস, এই 2 মাসের টাকা কিন্তু এখনো রিলিজ হয়নি, আপনারা অনেকেই পাননি। এই 2 মাসের টাকা ডিউ রয়েছে, বৃদ্ধ ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, যে ভাতাগুলো রয়েছে, এবং এই টাকাগুলো আপনারা কবে পাবেন এবং এই চলতি মাসের এই জুলাই মাসের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, এটা নিয়েও একটা আপডেট রয়েছে। এ টু জেড বলে দেবো, সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, খুবই ভেরি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। এবং অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ভাতা অনেকের বন্ধ হয়ে গেছে, অনলাইনে স্ট্যাটাস চেক করলে দেখবেন রিজেক্টেড চলে এসছে অনেকের। তো আপনাদের কি কি ধরনের স্ট্যাটাস আসছে, আপনার স্ট্যাটাস চেক করে আপনি দেখবেন এবং আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওতে আমি কিন্তু একদম সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো যে কার কি ধরনের স্ট্যাটাস এলে আপনারা কি করবেন, অনলাইনে কোনো রকম সিস্টেম আছে কিনা রিঅ্যাপ্লাই করার জন্য, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটি বেশি শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি আজকের আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভাতার টাকা নিয়ে। হ্যাঁ, আপনি হয়তো বৃদ্ধ ভাতার জন্য আপনার পরিবারে কেউ বৃদ্ধ আছে, অ্যাপ্লাই করেছেন, টাকা কখনো পাননি, কিংবা কোনো মাসে পেয়েছেন, কখনো পেয়েছেন, এখন পাচ্ছেন না, সেই পেন্ডিং রয়েছে যে টাকাগুলো, সেই টাকাগুলো পেন্ডিং টাকা কবে ঢুকবে, এগুলো নিয়ে আলোচনা করছি, মন দিয়ে শুনবেন। দেখুন, অনেকের কিন্তু রিজেক্ট হয়ে গেছে, আপনি স্ট্যাটাস চেক করে দেখলেন হয়তো রেগুলারলি পাচ্ছিলেন টাকা, হঠাৎ করে টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে। এবার স্ট্যাটাস চেক করলেন, দেখলেন আপনি স্ট্যাটাসে রিজেক্টেড লেখা। তার মানে কি? রিজেক্ট মানে বাতিল হয়ে গেছে এবং অনেকের নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, স্ট্যাটাসে দেখলেন আপনার হয়তো পরিবারে আপনার দাদু ঠাকুমা কিংবা আপনার বাড়িতে আপনার বাবা মা, বৃদ্ধ বাবা মা রয়েছে, ওনার জন্য আবেদন করেছিলেন, ওনার টাকা পেতেন, কিন্তু হঠাৎ করে এখন টাকা পাচ্ছে না। এবার স্ট্যাটাসে গিয়ে দেখলেন রিজেক্টেড লেখা। এবার রিজেক্টেড যাদের লেখা এসেছে তাদের নামও অনেকের চেঞ্জ হয়ে গেছে। দেখবেন যার নামে রয়েছে বেনিফিশিয়ারি আইডি, সেই নামটা চেঞ্জ হয়ে অন্য একজনের পরিবারের নাম হয়ে গেছে, অন্য কারোর নাম উঠে গেছে সেখানে। তো এগুলো কেন হচ্ছে, এই বিষয়ের জন্য আপনাদের যেতে হবে বিডিও অফিসে। যাদের রিজেক্ট হয়েছে তাদের জন্য বলছি, তারপরে আমি অন্যান্য স্ট্যাটাসগুলো নিয়ে আলোচনা করছি। যাদের স্ট্যাটাস দেখবেন রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এবং স্ট্যাটাস চেক করবেন কিভাবে, এটা নিয়েও আমরা ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাদের রিজেক্ট হয়ে গেছে তারা জিপি অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস, যারা পৌরসভার আন্ডারে রয়েছেন, যারা গ্রামীণ এলাকায় রয়েছেন, বিডিও অফিসে যাবেন, অঞ্চল অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, দ্রুত যোগাযোগ করবেন, দেরি করবেন না, ঠিক আছে? এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি সল্ট আউট হয়ে যাবে, আপনার সমস্যার সমাধান আপনি সেখান থেকে পেয়ে যাবেন। কিন্তু এখানে বলে রাখি, অনেকের নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেকের নাম চেঞ্জ হয়ে গেছে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, এটা টেকনিক্যালি ফল্ট হতে পারে এটা, কিংবা আপনারও কোনো রকম ডকুমেন্ট মিসম্যাচের জন্য হয়ে গেছে, এরকমও হতে পারে। ঠিক আছে, এবং ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু দেখুন, একটা সরকারি প্রকল্পের টাকা আপনি যখন পাবেন, এটা একবারই ভেরিফিকেশন হবে এমন কোনো ব্যাপার নেই, কিছুদিন পর পর সেগুলো কিন্তু সরকারি কর্মীরা কিন্তু ভেরিফিকেশন করে। ঠিক আছে, এবং এই ভেরিফিকেশনের পরে কিন্তু এইগুলো হয়ে গেছে, এটা আপনার বিডিও অফিসে গেলে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং অনেকের কিন্তু আবার স্ট্যাটাস এসছে অ্যাপ্লাইড। আমি কিন্তু অন স্ক্রিনের পাশে দেখিয়ে দিচ্ছি যে স্ট্যাটাসটা, যে আমি আলোচনা করছি সেই স্ট্যাটাসটা কিন্তু কিরকম আসছে, আমি স্ক্রিনেও কিন্তু দিয়ে দিচ্ছি ছোট করে, আপনারা দেখে নেবেন। তো অ্যাপ্লাইড স্ট্যাটাস দেখবেন, অ্যাপ্লাইড লেখা রয়েছে, ব্র্যাকেটে রয়েছে ভেরিফিকেশন পেন্ডিং। হ্যাঁ, অ্যাপ্লাইড হয়েছে কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। এটার কারণটা কি? দেখুন, আপনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাইড হয়ে গেছে, সমস্ত কাগজ জমা করে দিয়েছেন, জমা হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আপনার অ্যাপ্লাই করতে হবে না, কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো দিয়েছেন, আপনার ডকুমেন্ট, আপনার তথ্য, সেগুলো কিন্তু ভেরিফাই এখনো করেনি কর্তৃপক্ষ, সেটা আন্ডার ভেরিফাই রয়েছে, ভেরিফিকেশন পেন্ডিং এ রয়েছে। এবার সেটা ভেরিফিকেশন কবে হবে সেটা সরকারি কর্মীর উপর ডিপেন্ড করছে, যারা ভেরিফিকেশন করবে, দায়িত্বে রয়েছে, তারা কিন্তু ভেরিফিকেশন করবে এবং এটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের সল্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এই ভেরিফিকেশন সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে খুব শীঘ্রই। তবে এর জন্য সরকারি কোনো রকম নির্দিষ্ট ডেট তারিখ কিন্তু দেওয়া নেই, কোন জায়গায় ঘোষণা করা হয়নি যে এই তারিখের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে। তো এটা অপেক্ষা করতে হবে, ওয়েট ছাড়া আর কোনো কাজ নেই, ওয়েট করতে হবে। ঠিক আছে, তাছাড়া আপনারা কিন্তু এটার জন্য বিডিও অফিস যেতে পারেন এবং বিডিও অফিসে গেলে আপনারা কিন্তু আবার যে ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করেছেন, অ্যাপ্লাই করেছেন, সেই কাগজপত্রগুলো নিয়ে যাবেন, সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, যে ডকুমেন্টগুলো দিয়ে আপনি প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতা, যে ভাতাগুলো আবেদন করেছেন, সেই ভাতায় আবেদন করবার সময় যা যা কাগজপত্র আপনি দিয়েছেন
সেই সমস্ত কাগজপত্র জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই নিয়ে যাবেন বিডিও অফিসে কিংবা জিপি অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, সেখানে গিয়ে জানাবেন যে আপনার স্ট্যাটাস অ্যাপ্লাইড হয়েছে, ব্র্যাকেটে অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। ঠিক আছে, তো এবং ব্র্যাকেটে রয়েছে ভেরিফিকেশন পেন্ডিং। এই ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, তার জন্য আপনাকে ভেরিফিকেশনটা আবার করতে হতে পারে, তার জন্য ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। এবার খালি হাতে আপনি বিডিও অফিসে যাবেন, তারপর যদি বলে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসুন, আবার বাড়িতে আসতে হবে, আবার নিয়ে যেতে হবে। ঠিক আছে, একবারে নিয়ে যাবেন সমস্ত ডকুমেন্ট, তাহলে যখন যেটা চাইবে সেটা দিতে পারবেন, সেখান থেকে কাজগুলো করে চলে আসতে পারবেন। ঠিক আছে, এবার অনেকের কিন্তু আবার রয়েছে ভেরিফাইড। আপনি আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, ভেরিফাইড লেখা রয়েছে স্ট্যাটাসে। এটা হতে পারে আপনার বৃদ্ধ ভাতা, হতে পারে আপনার প্রতিবন্ধী ভাতা, হতে পারে আপনার বিধবা ভাতা, যে ভাতা রয়েছে আপনার ভেরিফাইড, কিন্তু ব্র্যাকেটে রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং। ঠিক আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং অর্থাৎ অ্যাপ্রুভাল দেয়নি। এটা ব্যাপারটা বলে রাখি, রাজ্যে এগুলো কোটা থাকে, কোটা। ঠিক আছে, কোটা সংরক্ষণ থাকে, সেই কোটা, সেই স্লট বুকিং রয়েছে, ফুল রয়েছে, এর জন্য এটা কিন্তু আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং এর হয়ে রয়েছে। যখনই কোটা এখানে ফাঁকা হবে, একটা স্পেস পাবে, তখনই কিন্তু নামটা সেখানে উঠে যাবে এবং তখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, কিন্তু সেটা পেন্ডিং তখন আর থাকবে না। এখন বর্তমানে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে অ্যাপ্রুভাল। যেহেতু কোটা ফাঁকা নেই, সেহেতু সেটা অ্যাপ্রুভাল পেন্ডিং। কোটা ফাঁকা হলেই কিন্তু আপনার সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং টাকা পেতে শুরু করবেন। এবার এই মে মাস আর জুলাই মাস, হ্যাঁ গত মে মাস আর জুলাই মাসের টাকা আপনারা পাননি, অনেকেই পাননি, এটা ডিউ রয়েছে। এবার যেটা সূত্র মারফত খবর, এই মাসের চলতি মাসের 17 তারিখের পরে থেকে পেমেন্ট রিলিজ করা শুরু করতে পারে সরকার। হ্যাঁ, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা যেটাকে বলা হয়, বিধবা ভাতা, এই ভাতার টাকাগুলো আগামী 17 তারিখ থেকে ছাড়া শুরু করতে পারে সরকার। যাদের যাদের রয়েছে অ্যাপ্রুভড হয়ে গেছে সমস্ত কিছু, তাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এবং মে মাসের টাকা কবে ঢুকবে সেটা নিয়ে কোনো খবর এখনো আসেনি, তবে এই জুলাই মাসের টাকা আপনার 17 তারিখ থেকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, এটা জানিয়ে রাখলাম। ঠিক আছে, এবং পরবর্তী সময় যখন আসবে, ডেট আসবে 17 তারিখ থেকে, তখন আপনারা নিজেরা দেখবেন চেক করে, এবং অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক করা থাকতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ডিবিটির মাধ্যমে দেবে, যেমন ধরুন অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটির মাধ্যমে দিচ্ছে। ঠিক আছে, পিএম কিষানের টাকা ডিবিটির মাধ্যমে পাওয়া যায়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এবং ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্যে সরকার দেবে। এবার আপনারা যারা রয়েছেন, পরিবারের ইয়ং জেনারেশন যারা আছেন, আপনারা দেখবেন বৃদ্ধ মানুষ যারা, প্রতিবন্ধী মানুষ যারা রয়েছেন, বিধবা যারা রয়েছেন, তারা তো আর ছুটোছুটি করতে পারবে না। তো আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন, পরিবারের ছেলেরা রয়েছেন, ইয়ং জেনারেশন মেয়েরা রয়েছেন, আপনারা একটু হেল্প করবেন ওনাদের। ঠিক আছে, আপনারা নিজেরা একটু যাচাই করবেন, আপনারা এনপিসি এর ওয়েবসাইট থেকে চেক করে দেবেন যে আপনারটা আছে কিনা। পরিবারের আপনার বাবা মায়ের, বৃদ্ধ বাবা মা কিংবা দাদু ঠাকুমা রয়েছে বয়স্ক, তারা যারা বৃদ্ধ ভাতা পায়, তাদের তো অনেকের আবার বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে, তারা ছুটি করতে পারবে না। তো আপনারা একটু কাইন্ডলি এগুলো হেল্প করবেন যারা ইয়ং আছেন, এবং আপনার পাড়ার এলাকার যারা রয়েছে দুস্থ বয়স্ক মানুষ, তাদেরকে একটু হেল্প করবেন। এতে কি হয়, একজন মানুষ কিন্তু হেল্প পাবে, উপকৃত হবে। এবং যারা প্রতিবন্ধী ভাতা পায়, যারা প্রতিবন্ধী রয়েছেন ভাই বোনরা, দাদা দিদিরা রয়েছেন, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকে একটু হেল্প করবেন। এটা পুণ্যের কাজ একটা। ঠিক আছে, অবশ্যই আপনারা করবেন, এগুলো হেল্প করবেন। ভিডিও করছি আপনাদের সকলের জন্য, ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দেবেন, তাদেরকে শোনাবেন, তাদেরকে দেখাবেন, তথ্যগুলো জানাবেন, তাহলে তারাও কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে যে এই নিয়ম রয়েছে, এই আপডেট রয়েছে, তারা জানতে পারবে। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো রকম মতামত, যে কোনো প্রকল্প যোজনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন, নক করবেন আমাদের। আমরা সেই বিষয়গুলো আপনাদের গুরুত্ব সহকারে দেখব এবং আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।